কেলে পচা, এই কেলে পচা। আরে আরে গোপাল দাদা যে হ্যাঁ রে, তোর ভাই কোথায় রে? সে সে চুরি সামারি ছাড়বে না বলে পালায়েছে গোপাল দাদা। কি বলছিস কি, তোর ভাই পালিয়েছে? হ্যাঁ গো গোপাল দাদা, কাল দুপুর থেকে সে আর বাড়ি আসেনি। তাহলে তো কেমন দুয়ে দুয়ে চার মনে হচ্ছে। এদিকে কেলে পচার ভাই বেপাত্তা, আর ওদিকে বাতাসে ওরা খবর পেয়ে রাজকোষে মন্ত্রীর উদয়। চল আমার সাথে রাজবাড়িতে। মহারাজের কোষাগারটা হলো ঠিক এই জায়গায়। হ্যাঁ সে তো জানি, না মানে ওই চুরি ছাড়ার আগে জানতাম। এবার বলতো, শীত না কেটে বা তালা না ভেঙে রাজকোষে কি করে ঢোকা যায়? আমার ভাই বা আমার কাছে এ তো খুব সোজা। ওই যে দেখো অনেক উঁচুতে ওই যে ঘুলঘুলি। কদিন ধরে তোমাকে এমন উতলা দেখাচ্ছে কেন বলো তো? ভালো করে খাচ্ছ না, রাতে ভালো করে ঘুমোচ্ছ না, তোমার কি হয়েছে বলো তো? মাথায় বাজ এসে পড়েছে রানী। ও মা, এই আবার কিরকম কথা? খামোকা মাথায় বাজ পড়তে যাবে কেন? 1 মাসের মধ্যে নবাব বাহাদুর আমার রাজ্যের সব হিসেব দাখিল করতে বলেছেন। মানে আমার রাজ্যের জমির পরিমাণ কত, তার মধ্যে আমার নিজস্ব জমি কতখানি, প্রজাদের জমি বা কত, দলিল দস্তাবেজের সাথে মিলিয়ে নাকি সব পাঠাতে হবে। এছাড়াও প্রজাদের কাছ থেকে আমি কত খাজনা পাই, রাজকোষে মজুদ টাকা কত আছে, মোদ্দা কথা আয় ব্যয়েরও সব হিসেব ওনার চাই। কেন? এসব দেখে নবাব বাহাদুর নাকি পরবর্তী খাজনা ঠিক করবেন। বুঝতে পেরেছি, তার মানে আবার নতুন করে খাজনার বোঝা চাপানোর মতলব। তা হিসেবপত্তর, দলিল দস্তাবেজ সব ঠিক আছে তো? আকারই তো কথা, তবে জানি না আমার গুণধর মন্ত্রী এর মধ্যে আবার কিছু গোলমাল পাকিয়ে রেখেছে কিনা। তাহলে গোপালের সঙ্গে কথা বলো। সেটাই বলবো ভাবছি। প্রাতঃপ্রণাম মহারাজ। আরে গোপাল যে, এসো এসো এসো, এইমাত্র তোমার কথাই হচ্ছিল। কি সৌভাগ্য আমার। তা মহারাজ, আপনার কাছে যে একটি আর্জি নিয়ে এসেছি মহারাজ। আর্জি? তা বলো শুনি। মানে ওই আর্জিটা আমার নয়, ওই আর্জিটা হলো আমাদের ওই কেলে পচার। আরে এই বল না মহারাজের কাছে। এই যে মহারাজ, বলছিলাম কি যে আমার ভাইটারে যদি ছেড়ে দেন। কিন্তু ও তো আর তোর মতো পাল্টে যাবে না, ছেড়ে দিলেই তো সেই চুরি চামারি শুরু করবে। না না মহারাজ, করবে না। ওর হয়ে আমি কথা দিচ্ছি, ও ঠিক আমার মতো পাল্টে যাবে। আর যদি না যায় তার জন্য দায়ী থাকবো আমি। কি গো গোপাল, ছেড়ে দেবো? সেই জন্যই তো আপনার কাছে আসা মহারাজ। ঠিক আছে, কাল সকালে মুক্তি পাবে, তবে বেচাল কিছু দেখলেই আবার কিন্তু কারাবাস। কথাটা ওর মাথায় ভালো করে ঢুকিয়ে দিস। ভাই রে, কতদিন পর তুই মুক্তি পেলি ভাই। চল চল ভাই, চল ঘরে চল। মনে রাখিস, কেলে পচা বলেছে বলে তুই ছাড়া পেলি। এরপর থেকে আর চুরি চামারি না করে খেটে খাবার চেষ্টা করিস, বুঝলি? বেটা তোমার জন্য আমাকে এতদিন কারাগারের অন্ধকারে পচি মরতে হয়েছে। এবার তোমাকে আর তোমার মহারাজকে দেখাবো মজা। কিরে, চুপ করে যে বড় গোপাল দাদার কথার উত্তর দে। হ্যাঁ গো গোপাল দাদা, এরপর থেকে ভালো হয়ে থাকবো। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আজ থেকে 10 দিনের মধ্যে আমার সব হিসেব চাই। এই মরেছে, হিসেবে যে অনেক গন্ডগোল হয়ে আছে। 10 দিনের মধ্যে সব মেলাবো কি করে? হ্যাঁ, কি হলো, চুপ করে আছো কেন? না মানে বলছিলাম কি, এই অল্প সময়ে এত বড় রাজ্যের অত বড় হিসেব মেলানো কি সম্ভব? কেন সম্ভব নয়? রোজকার হিসেব রোজ রাখলেই তো লেখা সব চুকিয়ে যায়। তারপর এই তো সেদিন তুমি বললে যে তোমার সব হিসেব নাকি তৈরি। হ্যাঁ বলেছিলাম তো, সে তো
আপনার জন্যে তৈরি হিসেব। মন্ত্রী কি বলছো সেটা ভালো করে ভেবে বলছো তো? নবাবের জন্য এক হিসেব, আবার আমার জন্য আরেক হিসেব, এ কথার মানে কি? এই রে, মুখ ফসকে কি বলে ফেললাম রে বাবা। না না, মানে ওটা হলো গিয়ে কথার কথা, কথার কথা। মন্ত্রী, তোমার এই কথার হিয়ালি আমার সন্দেহ কিন্তু বাড়িয়ে তুলছে। মনে হচ্ছে তোমার হিসেবে যথেষ্ট গরমিল আছে। ঠিক আছে, আমি গোপালকে দিয়ে হিসেব মিলিয়ে নেব, তুমি শুধু ওকে সব কিছু বুঝিয়ে দেবে। ব্যাস হয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হিসেব মেলানোর মধ্যেও বেটা গোপাল ভুস করে ভেসে উঠল। ঠিক আছে, অত ভয় পেলে চলবে না। দুদিনের মধ্যেই সব কিছু ঠিকঠাক করে ফেলতে হবে। কি হলো, চুপ করে রইলে কেন? মহারাজ, আমাকে একটা দিন সময় দিন, তারপর যত ইচ্ছে গোপালকে দিয়ে মিলিয়ে নেবেন। শোন ভাই, জীবনে আর সুরিসামারি করিস নে। এই দেখ, আমি তো কত বড় সোর ছিলুম তো, লোকে বলতো শিল্পী সোর। কিন্তু দেখ, চুরি সামারি ছেড়ে দিয়ে এখন খেটে খাচ্ছি, গতর খাটায় খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, অনেক সুখে আছি এখন। কি রে, গুম হয়ে বসে রইলি কেন? আমার কথার উত্তর দে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এই তো আমার লোক, কি সোনা ভাই। যা যা, এখন তাহলে স্নান টান করে দুটো মুখে দে। কাল থেকে আমি তোকে মাঠে নিয়ে যাব, দেখবি চাষ করে ফসল ফলাতে কত মজা। চাষ করবে? আমি চোর, চুরি করার জন্য আমার হাত দুটো সব সময় নিষ্পিস করে। ওহ, কতদিন যে মনের সুখে চুরি করতে পারিনি। একবার যখন ছাড়া পেয়েছি, এবার তখন আশ মিটিয়ে চুরি করব। তবে তার আগে ওই গোপাল আর মহারাজকে এসা জব্দ করব না, আমায় কারাগারে পাঠানোর মজা তখন বুঝবে। জয় মা, জয় মা, জয় মা। এই হিসেবের গরমিল যেন বুঝতে না পারে। জয় মা, মা গো। আচ্ছা, কি এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো বলো তো? দেখছি, আর যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তাহলে কি হিসেবের গরমিল ধরতে পেরে গেল? কেন, এতে অবাক হবার কি আছে? হ্যাঁ, মন্ত্রী মশাই, কি সুন্দর হিসেব তৈরি করে রেখেছেন আপনি। একেবারে নিখুঁত। বলছো বলছো? শুধু আমি বলছি না, যে দেখবে সেই বলবে। দলিল দস্তাবেজ সব কিছু নিখুঁত করে রাখা। শুধু কি শুধু? ওই খরচের খাতায় অনেক জায়গায় বহু খরচ দুবার করে দেখিয়ে জমা খরচ মিলিয়ে দেওয়া হয়েছে, আর তার পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা। সে কথা, কোনো হিসেবের কারচুপি আমি করিনি। ভালো তো, ভালো। আমি শুধু আমার কথাটা মহারাজকে জানিয়ে দেব, বাকিটা আপনারা নিজেদের মধ্যে বুঝে নেবেন। সর্বনাশ, মহারাজ জানতে পারলে তো সমূহ বিপদ। আচ্ছা গোপাল, নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নিলে হয় না? হ্যাঁ, তার মানে আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? দেখুন মন্ত্রী মশাই, আমি গরিব মানুষ, কিন্তু চোর কিংবা ঘুষখোর নই, কথাটা মনে রাখবেন। তুমিও তাহলে একটা কথা জেনে রাখো, মহারাজের কাছে আমার নামে লাগিয়ে আমায় বিপদে ফেললে ফল কিন্তু ভালো হবে না। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই মন্ত্রী মশাই, তার থেকে মহারাজের সামনে কি জবাব দেবেন সেইটা ভেবে রাখুন। তোমার খুব বার বেড়েছে, তাই না? তোমাকে এমন খাদে ফেলে দেব না যে কেঁদেও কুল পাবে না। বেটা পশ্চাৎ, থেকে থেকে মাথার মধ্যে শয়তানির ভূতগুলো সব নড়ে ওঠে, তাই না? না মানে কি করে যে এমনটা হয়ে গেল
বুঝতে পারছি না। না জেনে কোনো ভুল করে থাকলে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? শোনো মন্ত্রী, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এবারে কোনো ক্ষমা নয়। যাও যাও, 5 লক্ষ টাকা এনে আগে রাজকোষে জমা করো। গোপাল তারপর সব হিসেব ঠিক করে মিলিয়ে দেবে। অত টাকা আমি কোথায় পাবো মহারাজ? কেন কেন? এতদিন তো অনেক টাকা পেটে পুরেছ, এবার সেগুলো বের করো। আমি সাফ বলে দিচ্ছি, কালকের মধ্যে টাকা না পেলে আমি কিন্তু সব টাকা তোমার পেট চিরে বের করব। কি হলো মন্ত্রী মশাই, মহারাজ কি বললেন কানে গেল না? যান তাড়াতাড়ি নিয়ে আসুন, আপনি নিয়ে এলে আমাকে তো আবার হিসেবে বসতে হবে। আর সেই সাথে রাজকোষের চাবিটাও এনে গোপালের হাতে দিয়ে দেবে। আজ থেকে কোষাগারের চাবিও গোপালের কাছেই থাকবে। যাও। বেটা নচ্ছার, তোর জন্যে আজ আমার এই অবস্থা। ঠিক আছে, মনে রাখিস, মনে রাখিস, চিরকাল কাহারও সমান নাহি যায়। আমারও দিন আসবে, সেদিন না আমি তোকে চোখের জলে নাকের জলে করে ছাড়বো। লক্ষ্মী সোনা ভাই, লক্ষ্মী সোনা ভাই, এমন করিস নে ভাই, এমন করিস নে। শোন শোন, আমার কথা শোন। আমি খুব বড় মুখ করে গোপাল দাদা আর মহারাজকে বলে এসি যে তুই পুরোপুরি আমার মতো পাল্টে যাবি, আর কখনো চুরি সামারি করে মানুষের সর্বনাশ করবি না। স্যার স্যার, হাত স্যার, আমার হাত স্যার বলতেছি। আমার হয়ে ওদের কথা দিতে কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল? না বললি যে তোকে সারায় আনতে পারতুম না ভাই আমার। আমার তাতে ভারী বয়েই গেছে। আমি একদিন ঠিক কারাগার ভেঙে পালাতুম। শোন শোন, এভাবে নিজের ক্ষতি করিস নে ভাই। শোন, যা 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 পালায় গেল সে। হায় হায় ভগবান, এবার গোপাল দাদার কাছে আমি মুখ দেখাবো কেমন করি ভগবান। হায় 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 হায়, ফতুর হয়ে যাব, ফতুর হয়ে যাব আমি। কত কষ্টে হড়কে নেওয়া টাকা এভাবে একদিনে হড় করে বেরিয়ে গেলে আমি যে পথে বসে যাব। সব ওই বেটা মোটা টেকো হাঁড়ি মুখো গোপালের জন্যে। কে রে তালকানা, তোকে কি নেওয়া হয়েছে? হ্যাঁ, আরে এই যে মন্ত্রী মশাই, ভুল হয়ে গেছে মন্ত্রী মশাই। এই নাক মলতেছি, এই কান মলতেছি। বিনয়ের অবতার দেখছি। নে আমায় হাত ধরে তোল। আরে আরে আরে, এটা কে রে? কাকে দেখছি? হ্যাঁ, চিনতে পেরেছেন? ভগবানই যেন বেটাকে মিলিয়ে দিলেন। ওরে, তোকে চিনব না কেন? তুই কত বড় ঘাঘু চোর, তোকে কি ভোলা যায়? তা এমন করে ছুটছিলি কেন? কি করব বলুন, আমার দাদা কারাগার থেকে সারা এনে আমায় ভালো হতে বলছে। বলুন তো, চুরি ছেড়ে দিলে শরীর খারাপ করবে নি? শরীর খারাপ হয়ে মরে যাবো নি? ঠিকই তো, ঠিকই তো। যার যা কাজ সেটাই তো করা উচিত। না 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 না, দাদার কথা একেবারে শুনবি না। হ্যাঁ, তাই তো দাদার হাত থেকে নিস্তার পেতে এই তো ছুটে পালাচ্ছিলুম। চল আমার সঙ্গে চল, কথা আছে তোর সাথে। এই নিন মহারাজ, পুরো 5 লাখ আছে। আর রাজকোষের চাবি? এই নিন। টাকার থলি, চাবি সব গোপালকে দিয়ে দাও। খুব সাবধানে রাখবে গোপাল। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি তো আর অন্য কারো মতো নই। বলে নে, আজকের রাতেই তোর ব্যবস্থা হবে। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, গোপালের সাথে আমার কথা আছে, চলো তো দেখি। গোপাল, এ কি শুনছি?
ঠিকই শুনেছেন মহারাজ। কিন্তু কি করে হলো? দরজার তালা ভেঙে? না মহারাজ, তালা ভাঙা হয়নি। আশ্চর্য, দরজার তালা ভাঙেনি অথচ ঘরের ভিতর থেকে টাকা আর হিসেবের কাগজ চুরি, এ কি করে সম্ভব? সবই সম্ভব। চোর যদি ঘরের হয় আর তার হাতে যদি থাকে চাবি, তাহলে আর তালা ভাঙতে হবে কেন? হ্যাঁ আচ্ছা মন্ত্রী, চুরি যাবার খবর তুমি পেলে কি করে? কে খবর দিল? কেউ দেয়নি মহারাজ। তবে এসব খবর কি পেতে হয়? এসব কথা তো বাতাসে ওড়ে। কি বলতে চাইছো কি? আপনি এ রাজ্যের মহারাজ, আপনাকে কি আর সব কিছু খুলে বলতে হবে? মহারাজ, আপনার চোখে আমি তো চোর, কিন্তু আপনার আশেপাশে এমন কিছু বেড়াল তপস্বী আছে যারা হয়তো ওই 5 লাখ টাকার লোভ ছাড়তে পারেনি। কি বলছোটা কি? তাই হয়তো রাতের বেলা চুপি চুপি তালা খুলে আর এখন এমন ভাব দেখাচ্ছে যেন ভাজা মাছটাও উল্টে খেতেও জানে না। তুমি কি গোপালকে সন্দেহ করছো? মহারাজ, তালা ভাঙা গেল না, অথচ যার কাছে তালার চাবি সেই আজ সকাল সকাল এসে তালা খুলে দেখলো যে সব কিছু হাওয়ায় হাওয়া হয়ে গেছে। মিথ্যে কথা, আমি চুরি করিনি মহারাজ। তাহলে কে করলো প্রমাণ করো, তা না হলে কিন্তু আমি আজ থেকে তোমাকে চোর বলেই ডাকবো। গোপাল? মহারাজ বিশ্বাস করুন। বিশ্বাস তো আমি করতেই চাই গোপাল, কিন্তু তার আগে তো তোমায় প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। যা চাল চেলেছি না, গোপাল এবারে মরবে। তালা বন্ধ অথচ ঘরে চুরি, আর চাবি কিনা আমার কাছে। ও কি শয়তান রে বাবা মন্ত্রীটা! আমারে দিয়ে রাজকোষে চুরি করায় আমাকে এই গোয়াল ঘরে বেঁধে রেখে চলে গেছে। ও রাত থেকে জলটুকুও খেতে দেয়নি। ও যা খিদে পেয়েছে না মন্ত্রী মশাই, বলি ও মন্ত্রী মশাই! কি রে হতভাগা, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, খুব খিদে পেয়েছে যে। সময় হলেই পাবি। আর বেশি চেঁচামেচি করলে না মহারাজের কাছে চোর বলে ধরে নিয়ে যাব। রাজকোষ থেকে চুরি করার শাস্তিটা জানিস তো? তাই চেঁচামেচি না করে চুপচাপ বসে থাক। কেলে পচা, এই কেলে পচা। আরে আরে গোপাল দাদা যে, হ্যাঁ তোর ভাই কোথায় রে? সে সে চুরি সামারি ছাড়বে না বলে পালায়েছে গোপাল দাদা। কি বলছিস কি, তোর ভাই পালিয়েছে? হ্যাঁ গো গোপাল দাদা, কাল দুপুর থেকে সে আর বাড়ি আসেনি। তাহলে তো কেমন 2-2 4 মনে হচ্ছে। এদিকে কেলে পচার ভাই বেপাত্তা, আর ওদিকে বাতাসে ওরা খবর পেয়ে রাজকোষে মন্ত্রীর উদয়। চল আমার সাথে রাজবাড়িতে। মহারাজের কোষাগারটা হলো ঠিক এই জায়গায়। হ্যাঁ সে তো জানি, না মানে ওই চুরি ছাড়ার আগে জানতাম। এবার বলতো, শীত না কেটে বা তালা না ভেঙে রাজকোষে কি করে ঢোকা যায়? আমার ভাই বা আমার কাছে এ তো খুব সোজা। ওই যে দেখো অনেক উঁচুতে ওই যে ঘুলঘুলি। কিন্তু এই খাড়াই দেওয়াল বেয়ে অত উঁচুতে ওঠা কি সম্ভব? আমাদের কাছে এটা হলো গিয়ে জলভাত। দাঁড়াও উঠে দেখাচ্ছি। তাহলে আমার অনুমানই ঠিক। আচ্ছা নেমে আয়, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এখন চল কোথায়? মন্ত্রীর বাড়ি। ও মন্ত্রী মশাই কোথায় গেলেন গো? আমার যে খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আরে তোর ভাইয়ের গলা না? তাই তো মনে হচ্ছে।
জ্বালালো দেখছি, ঘন্টায় ঘন্টায় শুধু খিদে। দাঁড়া, মজা দেখাচ্ছি। এই বেটা, মাঝরাত্রিরে চেঁচাচ্ছিস কেন? খুব খিদে পেয়েছে যে। খিদে পেয়েছে? তাহলে খা, প্রাণ ভরে খা। হিসাবের কাগজ তো পেয়ে গেলাম, কিন্তু টাকা টাকা তো ঘরে নেই। বাবা, এত বড় হাড়ি! হাড়ির ভেতরে কেমন যেন টাকার গন্ধ পাচ্ছি। এটাকে নামাই। ঠিক ঠিক গন্ধ পেয়েছি। টাকা, এই তো টাকা। পুরো একটা দিন কেটে গেল, গোপাল এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে এলো না তো। কি করে আর আসবে মহারাজ? দোষী তো আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। গোপাল এসেছো? এই নিন মহারাজ আপনার হিসেবের কাগজ, আর এই হাড়িতে আছে 5 লাখ টাকা। সর্বনাশ! সকালে উঠে হতভাগা কেলে পচার ভাইকে গোয়ালে না দেখতে পেয়ে ভেবেছিলাম ওই সব নিয়ে ভেগেছে, কিন্তু এখন তো দেখছি। এসব কোথা থেকে পেলে গোপাল? আমাদের মহামান্য মন্ত্রীমশাইয়ের বাড়ি থেকে মহারাজ। মিথ্যে কথা! কোষাগারের চাবি তো গোপালের কাছে ছিল, তাহলে এসব আমার কাছে আসবে কি করে? খুব আসবে, যদি আমার মতো ঝানু সরকে দিয়ে চুরি করিয়ে আনেন। আবার মিথ্যে কথা! গোয়াল ঘরে বেঁধে রাখার সময় মনে ছিল না? মন্ত্রীর কথায় গোপাল দাদাকে ফাঁসাতে আমি এই সব কাজ করেছিলাম। মন্ত্রী? এই রে! সেনাপতি, মন্ত্রীকে ধরো। যাও, একে আর কেলে পচার ভাইকে বন্দি করে অন্ধকার কারাগারে একসঙ্গে রেখে দাও। চলো চলো, এবার কারাগারে চলো। আমার সাথে বেইমানি করার ফল বুঝায় দেব। এমন পেটান পেটাবো না। ওরে বাবা রে, এ তো মারবে বলছে রে। ওরে বাবা, এই বয়সে এর কেঠো হাতে মার খেলে তো আমি মরে যাব। আপনি তো আমায় ধনে প্রাণে মারতে চেয়েছিলেন। যান, এবার কারাগারে ঢুকে চোরের হাতে চোরের মার খেয়ে আসুন। এই আপনার উপযুক্ত শাস্তি। ধন্য গোপাল, ধন্য। তুমি আমায় নবাবের হাত থেকে বাঁচালে, আর আবার প্রমাণ করে দিলে যে তুমি সৎ আর নির্দোষ। জয় গোপালের জয়।